হরি ওম নমঃ শিবায়। বন্ধুগণ, আমি এর আগে খনার বচন সম্বন্ধে অনেকগুলোই ভিডিও করেছি। প্রাচীনকালে যখন বিজ্ঞান এত উন্নত ছিল না, তখন মানুষ কি করে বাঁচত, কি করে তারা কৃষিকাজ করত বা আবহাওয়া কীরকম আছে সেগুলো তারা বুঝত। তখন তারা খনার বচনকে আশ্রয় করে শস্য রোপণ, বীজ বপন, গাছ বপন ইত্যাদি করতেন। এখন আমি যে কথাটা বলবো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সব মানুষের কাছে। আমরা সবাই আমাদের ভবিষ্যৎ ভালো হবে কি মন্দ হবে সেটা জানার জন্য যারা জ্যোতিষ চর্চা করেন তাদের কাছে আমরা গিয়ে প্রশ্ন করি। তাই এখন আমি প্রশ্ন গণনায় খনার বচন, আবার বলছি, প্রশ্ন গণনায় খনার বচন। খনা বচন সদা সত্যি হয়, খনার বচন কখনো মিথ্যা নয়। এখন এই প্রশ্ন গণনায় খনা কি বলছেন? 7, 5, 3 কুশল বাত। আবার বলছি 7, 5, 3 কুশল বাত, 9 একে হাতে হাত, 9 একে হাতে হাত। কি করিবে ছটে চটে, কি করিবে ছটে চটে, কার্যনাশ হয় 2 8, কার্যনাশ হয় 2 8। এখন একজন প্রশ্নকর্তা এসে কোনো জ্যোতিষ শাস্ত্রীর কাছে গেলেন এবং তিনি তাকে কিছু প্রশ্ন করলেন। কি করে এই প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর তিনি দেবেন? তাই প্রথমে যিনি ধরুন প্রশ্ন করলেন, তার নামাক্ষর মানে নামের অক্ষর, সে 2 অক্ষরের নাম হোক, 3 অক্ষরের নাম হোক, 4 অক্ষরের নাম হোক, এটাকে ধরবেন। যদি 2 অক্ষর হয় 2 ধরবেন, 3 অক্ষর হলে 3 ধরবেন, 4 অক্ষর 4 ধরবেন। তার টাইটেল নেবেন না, তাহলে সেটাকে আপনি নিলেন। তারপরে এবার যিনি উত্তর দেবেন তার নামাক্ষর, সে 2 হোক, 3 হোক, 4 হোক, যাই হোক ধরবেন। তাহলে প্রশ্নকর্তা এবং উত্তরদাতার দুজনের নামাক্ষর নিয়ে যোগ করলেন। যেমন ধরুন প্রশ্নকর্তার নাম হলো রাম, তাহলে রামটা কি হলো? 2 অক্ষর। তারপর উত্তরদাতার নাম যদুনাথ, তার মানে যদুনাথ 4 অক্ষর। এবারে তাকে প্রশ্ন করবেন যে কোন মাসে তার জন্ম হয়েছে। ধরুন প্রশ্নকর্তা বললেন তার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ 12 মাস তো হয়, যে কোনো মাসে একটা তার জন্ম হবে। তিনি বললেন জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস, 2 ধরবেন। তারপর
তিনি বলবেন, উত্তরদাতা বলবেন কোন তিথিতে জন্ম হয়েছে, আপনি যে জন্মগ্রহণ করেছেন সেই তিথিটা কি ছিল। তখন প্রশ্নকর্তা বললেন সেদিন তৃতীয়া ছিল। তা তৃতীয়া মানে 3, তৃতীয়া, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া মানে 3 অক্ষর, মানে 3 নম্বর হচ্ছে। এবার আবার প্রশ্নকর্তা উত্তরদাতা বললেন যে কোন নক্ষত্রে জন্ম আপনার। তা আপনি বললেন, মানে প্রশ্নকর্তা বললেন ভরণী নক্ষত্রে জন্ম। তাহলে 27টা নক্ষত্র আছে, 27টা নক্ষত্রের মধ্যে যে কোনো একটা নক্ষত্রে তার জন্ম হবে। তাহলে ভরণী নক্ষত্র, অশ্বিনী ভরণী, কত হলো? অশ্বিনী ভরণী 2 অক্ষর হলো, ঠিক আছে? অশ্বিনী ভরণী 2 অক্ষর হলো। তাহলে এবারে ওই নম্বরগুলোকে যোগ করবেন, যতগুলো নম্বর পাওয়া গেল ওই নম্বরগুলোকে একত্রে যোগ করলেন। যোগ করে ধরুন আপনার 13 হলো। সেই 13কে আপনি 10 দিয়ে ভাগ করবেন। সেই 13 সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত? 3। ভাগশেষ থাকবে 3। তাহলে যদি ভাগশেষ 3 থাকে তাহলে খনা কি বলছেন? 7, 5, 3 কুশল বাত। তাহলে যদি হয় 7, 5, 3 যদি হয় ভাগশেষ, তবে উত্তরটা শুভ হবে বা ভালো হবে, মানে তিনি যে উত্তরটা শুনতে চাইছেন সেই উত্তরটা হবে শুভ। আবার ভাগশেষ যদি 4, 6 হয় তবে উত্তরটা অশুভ হবে, ভালো হবে না। এবারে তিনি কি বলছেন? 9, 1 হাতে হাত। 9 আর 1 যদি ভাগশেষ থাকে তাহলে তার ফলটা খুবই ভালো হবে এবং শীঘ্রই তিনি ভালো ফল পাবেন। যদি 4, 6 অবশিষ্ট থাকে, মানে ভাগশেষ থাকে, তাহলে তিনি তার যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটা বিফল হবে। আর 2, 8 থাকলে কার্য নষ্ট হবে। কারণ এখানে কি বলা হয়েছে? 7, 5, 3 কুশল বাত, 9, 1 হাতে হাত, কি করিবে চটে ছটে চটে, কার্যনাশ হয় 2, 8। তাহলে 2, 8 থাকলে তার কার্যনাশ হবে, ভাগশেষটা কিন্তু, বুঝতে পারলেন? তাই এইভাবে আমরা প্রশ্নের গণনার উত্তর দিতে পারবো। আর যদি শূন্য থাকে, ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে তার প্রশ্নের উত্তরটা হবে শুভ এবং অশুভ মিশ্রিত ফল হবে। খুব শুভ হবে না আর খুব খারাপ হবে না। বুঝতে পারলেন বন্ধুগণ? এটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন এবং এটা খুবই আমাদের জানার দরকার আছে এবং আমরা জানতে চেষ্টা করি। তাহলে দেখুন, বহুদিন আগে খনা এই প্রশ্ন গণনার সম্বন্ধে কত সুন্দরভাবে বলে গেছেন এবং আপনারা এগুলো মিলিয়ে দেখবেন আপনি প্রত্যক্ষ ফল পাবেন। আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং এইভাবে আপনারা নিজেরাই আপনাদের উত্তর খুঁজে পাবেন। বন্ধুগণ, যদি এই প্রশ্ন গণনাটির আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে বিদুষী খনা, মহাজ্যোতিষী খনার নাম করে আপনারা যদি প্রথম আমার এই
ভিডিওটা দেখেন তাহলে একটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং মন্তব্য করবেন। এই বলে আপনাদের সবাইকে নমস্কার, প্রণাম, ভালোবাসা জানিয়ে হরি ওম নমঃ শিবায়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরি ওম নমঃ শিবায়।